ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে চলমান অচল অবস্থায় উদ্বিগ্ন সরকার। সচিবালয়ে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ চৌধুরী সজীব ভুইয়া। নাগরিক সেবা যেন ব্যাহত না হয় সেজন্য দায়িত্বশীল আচরণ জরুরি বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা জানিয়েছেন, দেশের প্রতিটি উপজেলায় লাইব্রেরি গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার, যেখানে জ্ঞান চর্চার পাশাপাশি থাকবে সবার অংশগ্রহণ। বাংলাদেশের ৪৪টি উপজেলায় পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৪১টি রংপুর বিভাগে। অবহেলিত ও সুবিধাবঞ্চিত এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়েই এই উদ্যোগ। প্রতিটি লাইব্রেরির জন্য বরাদ্দ ৫৩ লাখ টাকা, মোট ব্যয় ২৩ কোটি ৩২ লাখ টাকা। এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না। আপনারা জানেন যে এই সরকারে আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।